পৃথিবীর ওই অংশ যেখানে জীবন ও মৃত্যুর মাঝে এক নিঃশ্বাসের দূরত্ব, সেখানকার জঙ্গলে বিশ্বের সব থেকে শক্তিশালী শিকারী সাইবেরিয়ান টাইগার ঘুরে বেড়ায় এবং সেখানকার জেল বিশ্বের প্রাচীনতম এবং সব থেকে বড় আর গভীর মানা হয় সাইবেরিয়া। এটি এমন একটি অঞ্চল যেটা রাশিয়ার ৭৭% অংশ দখল করে রেখেছে, কিন্তু এখানে মাত্র ৩% জায়গায় মানুষ বসবাস করতে পারে, কারণ এটি ওই জায়গা যেখানে পদে পদে রয়েছে প্রকৃতির অমীমাংসিত সমস্যা। সাইবেরিয়ার একটি অংশ সারা মাস বরফে ঢাকা থাকে, কিন্তু এখানকার কিছু গ্রামে তো সারা বছরই তাপমাত্রা থাকে -৬০°C থেকেও কম। কিন্তু তারপরও এখানকার লোক বছর পর বছর ধরে এখানে সার্ভাইভ করে যাচ্ছে। এখানকার মানুষের প্রতিদিনই প্রকৃতির সাথে লড়াই করতে হয়। তাদের জন্য বরফের টুকরোই জল আর বরফ জমা জিনিসই তাদের জন্য খাবার। আজকের এই ভিডিওয়ে আমরা আপনাকে নিয়ে যাব সাইবেরিয়ার অদেখা অজানা জগতে, যার ভিতরে পৃথিবীর সব থেকে পুরনো এবং সব থেকে বড় ঝিল বৈকাল ঝিলও সামিল রয়েছে। তার সাথে আজ থেকে প্রায় ১০০ বছর আগে হওয়া তুঙ্গের উল্কা বিস্ফোরণ, যেটা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। আর সেই বিষয়ে জানবো। এমনকি আপনি না জেনে থাকবেন যে সাইবেরিয়াকে পৃথিবীর সব থেকে বড় প্রকৃতির রিজার্ভ বলা হয়। এই সফর আপনাকে এমন একটি দুনিয়ায় নিয়ে যাবে যেটা এর আগে আপনি কোনোদিন দেখেননি। তাহলে চলুন শুরু করা যাক। বিশ্বের সব থেকে বড় দেশ রাশিয়া এবং এর সব থেকে বড় অঞ্চল সাইবেরিয়া, যেটা ইউরোপ এবং এশিয়ার মধ্যে অবস্থিত। সাইবেরিয়ার আয়তন প্রায় ১,৩১,০০,০০০ বর্গ কিলোমিটার। এটি উরাল পর্বত থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। সাইবেরিয়া এতটাই বড় যে এর ভিতরে ইউএসএ কিংবা ইউরোপ পর্যন্ত সেটে যাবে। তারপরেও এখানে জনসংখ্যা মাত্র ৩,৬৮,০০,০০০, মানে এখানে বেশিরভাগ জায়গায় বসবাসের অযোগ্য। এখানকার বেশিরভাগ জায়গায় বনভূমি, পাহাড় ও জলভূমিতে পরিপূর্ণ। কিন্তু এর থেকেও বিপজ্জনক এখানকার শীতকাল, যা আপনাকে কয়েক মিনিটে বরফে পরিণত করে দিতে পারে। এখানে শীতকালে তাপমাত্রা 0°C নিচে নেমে যায়। আর এত কম তাপমাত্রার কারণে এখানকার মানুষের জীবন যাপন অনেক কঠিন। সাইবেরিয়ার সব থেকে শীতলতম জায়গাকে ওয়ামিয়াকন বলা হয়। এই জায়গাটি পৃথিবীর সব থেকে শীতলতম জায়গার ভিতর একটি, যেখানে তাপমাত্রা -৭১.২°C রেকর্ড করা হয়েছিল, যেটা যে কোনো মানব জাতি বসবাসের জন্য সব থেকে কম তাপমাত্রা। এখানে শীতকালে সূর্য তো ওঠে, কিন্তু তাপমাত্রা এত কম যে সূর্যের আলো মানুষকে গরম করতে পারে না। এখানকার মানুষদের অতিরিক্ত ঠান্ডার ভিতরে থাকার জন্য অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কখনো জলের পাইপের লাইন জমে যায়, আবার কখনো গাড়িও বরফে জমে গিয়ে স্টার্ট নেয় না, আবার কি কখনো কখনো পুরো রাস্তা বরফে জমে যায়। এইসব দেখে মনে হয় যে এইসব গাড়ি বছরের পর বছর ধরে এভাবেই পড়ে রয়েছে। তাই সবসময় এইসব গাড়িকে স্টার্ট দিয়ে রাখতে হয়। আবার অনেকেই গাড়ি গরম করার জন্য এইসব কভার ব্যবহার করে। এইসব জায়গায় টিউবওয়েলে জল গরম করার জন্য এইসব ডিভাইস লাগানো হয়, যাতে জল তুললে সেটা বরফ না হয়ে যায়। আপনি যদি এখানে বাইরে কিছু খেতে চান, তাহলে সেটা মুহূর্তেই বরফে পরিণত হয়ে যাবে। আর এখানে যদি গরম জল উপরে ছুড়ে দেন, তাহলে নিচে পড়ার আগে সেটি বরফ হয়ে যাবে। সাইবেরিয়ার কত যেখানে আরো বেশি ঠান্ডা পড়ে, তাও এখানে টুরিস্টদের ভিড় লেগেই থাকে। তবে এখানে প্রচন্ড শীত থাকা সত্ত্বেও এই শহরে সব জিনিসই পাওয়া যায়। এখানকার নদী এবং ঝিল বেশিরভাগ সময় বরফ জমা অবস্থায় দেখতে পাবেন। এখানকার কিছু জায়গার বরফ এত মোটা হয় যে এরপরে আপনি স্কেটিংও করতে পারবেন। ওয়াইমাইকন থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে পৃথিবীর সব থেকে বড় ঝিল বৈকাল ঝিল দেখতে পাবেন, যেটা আপনি হয়তো বইতেও পড়ে থাকবেন। বিজ্ঞানীদের মধ্যে এই ঝিলের সৃষ্টি আজ থেকে প্রায় ৩০ মিলিয়ন বছর আগে হয়েছিল। তবে এটি কিভাবে হয়েছিল তা কেউ জানে না। কেউ বলে এটি পৃথিবীর টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে হয়েছে, আবার কেউ বলে আগ্নেয়গিরির ভয়ঙ্কর বিস্ফোরণের কারণে এটি তৈরি হয়েছে। তবে এই ঝিলটি কিভাবে তৈরি হয়েছিল তা স্পষ্টভাবে কেউ বলতে পারেনি। এই ঝিলটি লম্বায় প্রায় ৬৩৬ কিলোমিটার আর চওড়ায় প্রায় ৭৯ কিলোমিটার এবং এর সব থেকে বড় অংশ ১৫০০ মিটার। আপনি জানলে অবাক হবেন যে এই ঝিলটি পুরো দুনিয়ার মিষ্টি জলের ২০% বহন করে। কিন্তু আপনি এই ঝিলটি তখন থেকে অবাক হয়ে যাবেন যখন এই ঝিলটি পুরো জমে যায়। শীতের সময় এই ঝিল পুরো বরফে জমে যায়। এমনকি এখানে কিছু কিছু জায়গায় বরফের পুরো লেয়ার জমে যায়, যার পথে আপনি গাড়িও চালাতে পারবেন। তবে এরপরে চলো অনেক রিস্কও হয়ে থাকে, কারণ বরফের লেয়ার এক সমান না হওয়ার কারণে এটি ভেঙে আপনি নিচেও পড়ে যেতে পারেন, যার কারণে জীবনও চলে যেতে পারে। সাইবেরিয়া অত্যন্ত রহস্যময়, কারণ ১৯০৮ সালে ৩০শে জুন সাইবেরিয়ার এমন কিছু ঘটে যা বিজ্ঞানী সহ পুরো দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। এক বিশাল বিস্ফোরণ ২০০০ বর্গ কিলোমিটার এলাকা সহ প্রায় ৮ কোটি গাছ নিমেষেই ছাই করে দেয়। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর শব্দ হাজার হাজার কিলোমিটার দূর থেকে শোনা যায়। এই বিস্ফোরণ ছিল প্রায় ১৫ মেগাটন টিএনটির শক্তির সমান, যা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমা শক্তির থেকেও ১০০০ গুণ বেশি শক্তিশালী। এই ঘটনায় কোনো সুনির্দিষ্ট কোনো কারণ এখনো সামনে আসেনি যে এমন বিস্ফোরণ কিভাবে হয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন যে এই ঘটনা কোনো উল্কাপিণ্ড পড়ার ফলেও হতে পারে, তবে এখানে কোনো উল্কাপিণ্ডের ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। এই বিস্ফোরণ আজ থেকে ১০০ বছর আগে হওয়া সত্ত্বেও এতে কোনো মানুষ মারা যায়নি, তবে অনেক নিরীহ প্রাণী এই বিস্ফোরণে মারা যায়। সাইবেরিয়া তার কঠোর জলবায়ু এবং বিশালতার জন্য বিখ্যাত। তার সাথে এখানকার ঘন জঙ্গল, যেটা বিশ্বের বৃহত্তম জঙ্গলের ভিতর একটি। এইসব জঙ্গল সবসময় বরফে জমে থাকে। এই জঙ্গলে এক ভয়ঙ্কর জন্তু পাওয়া যায়, যেটাকে সাইবেরিয়ান টাইগার নামে জানা যায়। এটি দুনিয়ার সব থেকে বড় প্রজাতির বাঘ, আর এটি সমস্ত জঙ্গলে রাজত্ব করে বেড়ায়। এমনকি তাদের এরিয়া ৫০০ থেকে ২০০০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে পর্যন্ত হয়। এছাড়াও এখানে হরিণের অনেক প্রজাতি পাওয়া যায়। সাইবেরিয়ার আরেকটি জনপ্রিয় দিক হচ্ছে সাইবেরিয়ান রেলওয়ে। এই রেলপথের যাত্রা আপনাকে অনেক খুশি করতে পারে, কারণ এই রেলপথ রাশিয়ার রাজধানী মস্কো থেকে শুরু করে রাশিয়ার শেষ প্রান্ত ভাদিলি ভুস্তক পর্যন্ত
পর্যন্ত বিস্তৃত। এই পুরো রেলপথের দৈর্ঘ্য 9289 কিলোমিটার। আর এই যাত্রা শেষ করতে আপনাকে পুরো 7 দিন সময় লেগে যাবে। আর এই 7 দিনে আপনি বরফে ঢাকা পাহাড় থেকে আগ্নেয়গিরি নদী, ঝিল, এখানকার সংস্কৃতি দেখতে পাবেন। আপনি যদি এখানে যান তাহলে আপনাকে পুরো সুরক্ষার সাথে যেতে হবে, নাহলে আপনি যদি এই বিশাল এলাকায় ভুলবশত একা হয়ে যান তাহলে আপনি কোনোদিন আর ফিরে আসতে পারবেন না। আশা করি ঘরে বসে সাইবেরিয়ার এই যাত্রা আপনার ভালো লেগেছে। এই জন্য তো ভিডিওতে একটা লাইক দিতেই পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।